আজকের আলোচনার বিষয়বস্তু হলো শবে কদর এবং ইতিকাফ। কদর এটা আমরা প্রত্যেকেই জানি, রমজান মাসের শেষ দশকের একটা রজনী। যেই রজনীটা অতি গুরুত্বপূর্ণ একটা রজনী। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। যার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কদর নামক মুস্তাকিল ভিন্নভাবে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরাতুল কদর। সূরাতুল কদর নামক একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। তো এই কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক একটা ঘরের মধ্যে নাযিল করেছেন। সেখান থেকে আস্তে আস্তে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর যাবত যখন যতটুকু প্রয়োজন আস্তে আস্তে ধারাবাহিকভাবে নাযিল করেছেন। কিন্তু পরিপূর্ণ কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে, এই রজনীতে। তো এই লাইলাতুল কদর, এই রজনীটা অতি গুরুত্বপূর্ণ। কেন? এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। আর এই লাইলাতুল কদর, এই রজনীটা হলো রমজান মাসে, যার কারণে রমজান মাসটাও দামি হয়ে গেছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক হবে, ওই ব্যক্তি ওই বস্তু দামি হয়ে যাবে। যার সম্পর্ক হবে, যেই বস্তু হোক বা ব্যক্তি হোক, যার সম্পর্কই কোরআনের সাথে হবে, সেই দামি হয়ে যাবে। আজকে তামাম পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের মধ্যে মক্কা এবং মদিনার দাম অনেক বেশি। কেন বেশি? এই দুইটা রাষ্ট্রের দাম কেন বেশি? এর চাইতো শক্তিশালী রাষ্ট্র কি আর পৃথিবীতে নাই? আছে। মক্কা মদিনার চাইতেও শক্তিশালী পাওয়ারফুল রাষ্ট্র পৃথিবীতে আছে। থাকার পরেও কেন মক্কা এবং মদিনার দাম এত বেশি? কেন? কারণ একটাই, মক্কা এবং মদিনার মধ্যে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই কারণে মক্কা এবং মদিনার দাম বেশি।